এটা আমারে বাড়ি দিয়া নামেন নামেন ভাই কাহিনী শুনে নামেন। তোর ভাড়া আর এত জোরে কেউ গাড়ি চালায়? গাড়ি আরো আস্তে চালাবি না তো অ্যাক্সিডেন্ট করবে। ভাই আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। ভাই এখন তো ভাঙতি টাকা নাই, যান পরে নিয়েন। পরে কইতে কইতে এই এলাকায় 2-3 লাখ টাকা আমার ভাই পড়ছে, এখন হয়তো ওই টাহাউড়েই দেবেন আর নয়তো আমি ভিক্ষা দেবেন। আল্লাহর পালার গুচ্ছিটা ভিক্ষা হতে তো চাই না আজকে। দোস্ত কয়টা বাজবে কইতে পারবি? না রে, কইতে পারি না কয়টা বাজে। তোরা তো ঘড়ি আছে বেটা, ওইটা দেখি ক ফেলি তুই। বেড়া সময়টা খারাপ দেখতে আছে, তুই গরিব ব্যাটারি খুলে দেখছিস। বাবা ভালোবাসা কখন হয় বাবা? রাহু কাতু ও শনির দশা সাথে মঙ্গল খারাপ যায়। আর যদি বাবা ভগবান তোমাদের সাথে ইয়েরকির মুডে থাকে তাইলেই তোমাদের ভালোবাসা হবে। যাও বাবা। বাঙালিরা পয়লা বৈশাখ কেন পালন করে? পয়লা বৈশাখের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পয়লা বৈশাখের মাধ্যমে আমরা রাজাকার দমন করছি, তারপর হানাদার বাহিনী মিলিটারি বাহিনী দেশ থেকে লড়াই দিছি, যার কারণে বাংলাদেশে পয়লা বৈশাখে এত আনন্দ করে উৎসব পালন করে। তোরা শিখেছি কেন এইসব কথা? আমাদের শিখে বিকেল আমরা চারুকলায় পড়াশোনা করি, এগুলো আমাদের শিরায় শিরায় মিশে গেছে। মাইক্রোফোনটা ধরতো, তোর এইসব শিখেছি কেটা? দেখো উল্টা পাল্টা কথা কর। মাথাটার মধ্যে কয়দিন ধরে যেন কিবিল 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 করে। কি করবো? ডাক্তার দরজা, ডাক্তার দরজা হলে তো সমাধান পাবি। এই খারা কি ডাক্তার দ্বারা দেবে? আর কি হয়েছে আমি কইতে আছি? তোর তো বেটা ব্রেন টিউমার হয়েছে, তোর সমাধান কি? হ্যাঁ আমি কই দিতে আছি, তোরে ওটিতে নিয়া আইসিইউ আর সিসিইউ করতে বুঝছো? তুই সবসময় অয়েলম্যান ট্যাবলেট খাবি, তাহলে দেখবি তুই ভালো হয়ে যাবে। এ বেটা এলোপ্যাথি হোমিওপ্যাথি বোনাজি তুই তো কোনো ডাক্তারের মধ্যেই পড়ো নাই। অয়েলম্যান কি ট্যাবলেট? অয়েলম্যান দি মলম বেটা। এ হালার ফালার কথা শুনিস, তুই ভালো ডাক্তার দেয়া আর ট্রিটমেন্ট যে লইবে হে মরি যাইবে বেটা। হ্যাঁ বেটা আমি কি নিজের তো কইছি? ডাক্তার মনিরা খান তো এই কইছে, আমি হ্যাঁ দেখছি তো কইছি। তোরা ডাক্তার মুনিরের ইন্টারভিউটা দেখছ? কি ওই ব্রেন টিউমারের ভিডিও ও দেখছি মোরা। হ্যাঁ রে বেটা, ও তো ডাক্তার সমাজরে কাছে জানো না। আরে বেটা ওর ভিডিও দেখি ওরে যা কাম, ওরে কাম বমির ওষুধ খাওয়াইয়া ওর পেটে সব কথা জানি বমির মতো বাইরেই যায়। আমার মনে হয় কি জানো, ও যে ব্রেন টিউমার হয়েছে না, আর যে ডাক্তারের ওষুধ দিয়েছে হয়তো বা ওষুধও ঠিক মতো খায় না, আর নয়তো ওই ওষুধ আর কাম হয় না, ওরে আরো পাওয়ার ডোজ দেওয়া লাগবে। আপনারা কি কন, পাওয়ার ডোজটা কেমন দেওয়া লাগবে?